হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। বাজার থেকে আজকে চিকেনের স্কিনওয়ালা উইং পিস নিয়ে এসেছি। বানাবো আজকে ফ্রাইড চিকেন। দেখো, দোকানের খাবার আর বাড়ির খাবারের মধ্যে পার্থক্য করতে আমি কখনো যাই না, কারণ দুটো দুইভাবে ভালো। তাই বাড়িতেও যদি মাঝে মাঝে এরকম ফ্রাইড চিকেন খাওয়ার ক্রেভিং হয়, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। চলো তাহলে প্রিপারেশনটা স্টার্ট করা যাক। 2 পিস মতো চিকেন নিয়েছি আমি এখানে। চিকেনটাকে এবার সোক করব। একটা বাটির মধ্যে 1 চামচ মতো দই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুনটা একটু বেশি করেই দিয়েছি, দিয়ে খুব ভালো করে জলের সাথে দইটাকে মিশিয়ে নিয়েছি। চিকেনটাকে সোক করে দিলাম। মিনিমাম 1 ঘন্টা এটা রাখতেই হবে, 2-3 ঘন্টা রাখলেও ভালো হয়। চিকেনটাকে কোট করার জন্য একটা ড্রাই ব্যাটার বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 চামচ ময়দার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার। এই পরিমাণটা 3:1ই থাকবে। 1 চামচ মতো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, চিলি ফ্লেক্স দিয়েছি একটুখানি অরিগ্যানো, 1 টেবিল স্পুন মতো দিয়েছি বেকিং পাউডার। সমস্ত বিষয়টাকে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। ঘরে যদি তোমাদের কাছে জিঞ্জার গার্লিক পাউডার, অনিয়ন পাউডার থাকে, তাহলে তোমরা আদা রসুন বাটার পরিবর্তে এটা ইউজ করতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্টলি একটুখানি পেপরিকা পাউডার ইউজ করতে পারো। আমি এখানে যেহেতু একদমই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম না, সেই জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তোমরা এগুলোর বদলে কিন্তু পেপরিকা পাউডার ইউজ করতে পারো। এরপরে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, যার মধ্যে 1 পিস ডিম নিয়ে নিয়েছি, 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে এবার ডিমের সাথে ময়দাটাকে মিক্স করে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে আর ময়দাটা একদম খুব ভালোভাবে ডিমের সাথে মিলে যায়। ডিমটাকে ময়দার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেকেন্ড ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা মতো আমি এটাকে সোক করে রেখেছিলাম। তোমরা চাইলে একটু বেশিক্ষণ রাখতে পারো। এবার না এই চিকেনটাকে খুব ভালো করে আমি চিপে এক্সট্রা জলটা বের করে নেব। এইবার এই চিকেনটা একটুখানি ম্যারিনেট করব, যার জন্য নিয়েছি একটুখানি সাদা তেল। ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো আদা রসুন বাটা, একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি। যেহেতু আমি এখানে রেড চিলি পাউডার ইউজ করছি না, তাই চিলি ফ্লেক্স দিলাম। অরিগ্যানো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এবার মিক্স করে নেব। চিকেনটাকে এখানে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, মিনিমাম 10 মিনিট মতো রাখলেও কিন্তু এটাই এনাফ। ব্যাস, চিকেনটাকে আমি এখানে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। এবার 10 মিনিটের অপেক্ষা, তারপরেই কোটিং স্টার্ট করে দেব। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, চিকেনটা এখানে বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। চলো এবার কোটিংটা স্টার্ট করি। তবে এই সবের মাঝখানে একটা কাজ আমি করেছি, একটা বোলের মধ্যে জল নিয়ে সেটাকে ফ্রিজে রেখে এসেছি, কারণ এরপর আমাদের একদম বরফ জল বা একদম ঠান্ডা জলের দরকার হবে। চিকেনটা আমরা সিঙ্গেল কোটই করব, তাই প্রথমে খুব ভালোভাবে চিকেনটা ডিম আর ময়দার যে ব্যাটারটা আছে সেটাতে কোট করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব ময়দার যে মিক্সচারটা বানিয়েছি সেটাতে। খুব হালকা হাতে প্রথমে ময়দাটা ওপর দিয়ে একটুখানি স্প্রেড করে দেব। যেহেতু স্কিনটা আছে, বাই চান্স কিন্তু স্কিনটা খুলে যেতে পারে, কারণ খুবই নরম হয়। তারপর এরকম হাত দিয়ে প্রেস করে করে ময়দার কোটিংটা করে নেব পুরো চিকেনটাতে। খুবই ইজি প্রসেস, একটা দুটো করলে পরেরগুলো করতে বেশ ভালোই লাগবে। চিকেনটা আমি এখানে খুব ভালোভাবে ময়দার কোটিং করে নিয়েছি। এইবার এক সাইডে রেখে দেব। একইভাবে আরেকটা যে চিকেন আছে সেটাকেও কোট করে নেব। তোমরা চাইলে এখানে না ডবল কোটও করতে পারো, তবে যেহেতু আরেকবার কোটিং হবে তাই এই প্রসেসে আমি একবারই কোটিং করছি। ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। এবার যে কোট করা চিকেনগুলো ছিল, জাস্ট একবার জলের মধ্যে দিয়ে এরকম ধুয়েই তুলে নেব। আর তুলে নিয়ে ডিরেক্ট রেখে দেব ময়দা কর্নফ্লাওয়ারের যে ড্রাই মিক্সচারটা বানিয়েছিলাম সেটাতে। এই প্রসেসটা করলে দোকানের ক্রিস্পি চিকেন বা ফ্রাইড চিকেনের বাইরের টেক্সচারটা যেমন আসে অনেকটা সেই রকম আসবে, আর টেস্টটাও না বেশ সুন্দর হয় খেতে। আর একবার ময়দার মিক্সচারে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোটিং করে নেব। দেখো, পুরো দোকানের মতো কিন্তু বাইরেটা একদম এবড়ো খেবড়ো একটা টেক্সচার চলে এসেছে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, খুব বেশি গরম করব না, মিডিয়াম তেলটা গরম করব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একদম ধিমে আছে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু বাড়ালে সামনে মানে ওপর থেকে চিকেনটা দেখতে লাগবে কি হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রায় 80% মতো প্রথমবারে চিকেনটাকে আমরা ভেজে নেব। বেশ অনেকটাই চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে। চিকেনটা এবার তুলে রাখবো, দিয়ে চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই প্রসেসে চিকেনটা ফ্রাই করলে না ভেতরে চিকেনটা জুসিও থাকবে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে।
প্রায় 15 থেকে 20 মিনিট মতো হয়ে গেছে। চিকেনটা এখানে একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার যে কড়াইতে যে তেলটা ছিল সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার হাই ফ্লেমে চিকেনটাকে ওই 2 থেকে 3 মিনিট মতো একটুখানি এপিট ওপিট করে নেব। তাহলেই কিন্তু আমাদের ফ্রাইড চিকেন একদম রেডি হয়ে যাবে। ফ্রাইড চিকেন আমাদের এখানে একদম রেডি। যদিও ফ্রাইড চিকেনের সাথে একটুখানি মেয়োনিজ যায়, তবে পেঁয়াজ ছাড়া না আমি ভাজাভুজি একদম খেতে পারি না। বাড়ির আশেপাশে সবসময় ফ্রাইড চিকেনের দোকান থাকে না, থাকলেও অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। কিন্তু বাড়িতেই যদি এত সুন্দর টেস্টি ফ্রাইড চিকেন বানানো যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। উপর থেকে যতটা বিষয়টা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই জুসি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।